এই পৃথিবী বিশ্ব ব্রহ্মাণ্ডে জানা অজানা অনেক কিছু তথ্য রয়ে গেছে, তার মধ্যে অন্যতম হয়েছে ভীমের প্রাণটি। তো চলুন আজকে ভীমের প্রাণটি সম্পর্কে ভিডিওটি শুরু করা যাক। ভীমের প্রাণটি অযত্ন অবহেলায় নবম দশম বছরের ঐতিহাসিক ভীমের প্রাণটি দিন দিন ইতিহাসের পাতা থেকে হারিয়ে যেতে বসেছে। নওগাঁর ধামরহাট উপজেলার পূর্ব প্রান্তে জয়পুরহাট জেলার সীমানা ঘেঁষে জাহানপুর ইউনিয়নে মুকুন্দপুর হরগৌরী এলাকায় দেখা যায় একটি মাঝারি বেড়, 170 মিটার এবং উচ্চতা 10 মিটার আকারের ঢিবি। সেখানে 14টি ছোট বড় পুকুর রয়েছে। ধামরহাট উপজেলা থেকে প্রায় 7-8 কিলোমিটার পূর্বে মঙ্গলবাড়ি নামে বাজার থেকে প্রায় 1.5 কিলোমিটার দক্ষিণে মুকুন্দপুর গ্রামে হরগৌরী মন্দির বা ভীমের প্রাণটি অবস্থিত। যুগের পর যুগ ধরে অযত্নে মুখ থুবড়ে পড়ে আছে ঐতিহাসিক ভীমের প্রাণটির ইতিহাস। কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে এক পায়ে দাঁড়িয়ে থাকা ঐতিহাসিক ভীমের প্রাণটি। সেখানে আশেপাশে চোখে পড়লে একটি পুকুর, অমৃতকুণ্ড, কোদালধোয়া কথিত আছে। অমৃতকুণ্ড কোদালধোয়া পুকুরের মাঝখানে একটি সোনার লাঙল রয়েছে। এর আশেপাশে পুরনো অনেক ইটপাটকেল ও খোলাকুচির ছড়াছড়ি সহ কোথাও কোথাও কাদায় গাঁথা ইটের গাঁথনি, প্লাস্টারবিহীন চিহ্ন দেখা যায়। বিভিন্ন সূত্রে জানা যায় প্রায় 2000 বছর আগে বীরেশ্বর ব্রহ্মচারী নামে এক সাধক এই ঢিবিতে একটি কালো পাথর উত্তীর্ণ মাঝারি আকারের মূর্তি পেয়েছিলেন। তাই তিনি এই ঢিবির উপর ছোট আকারের 4টি মন্দির নির্মাণ করে মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন। সে সময় ঢিবির উপর উত্তর পশ্চিম কোণে 2.39 মিটার ও 91 সেন্টিমিটার পরিসরে একটি কোঠা বিশিষ্ট একটি পূর্বমুখী স্থাপনা ছিল। 1978 সালে ওই ঢিবি থেকে একটি কোচলাতলা কালো পাথরের উমা মহেশ্বর মূর্তি উদ্ধার করে তা পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরে সংরক্ষণ করা হয়েছিল। লোকমুখে শোনা যায় এক সময় এখানে জোরদার ভীম হাল চাষ করতেন। একদিন ভীমের পিপাসা লাগলে সে তার হাতে থাকা গরু খেদার লাঠিটি মাটিতে পুঁতে রেখে পানি খেতে গিয়েছিলেন। ফিরে এসে দেখায় মাটিতে পুঁতে রাখা লাঠিটি বিশাল আকৃতির পিলার বা খুঁটির রূপ ধারণ করে। এই পিলারে অনেক চৌম্বকীয় শক্তি আছে, যার ইতিহাস এখনও অনাবিষ্কৃত। সরকারের উদ্যোগে ভীমের প্রাণটির সঠিক ইতিহাস আর পর্যটকদের জন্য বিভিন্ন অবকাঠামো তৈরি করা হলে এলাকার সঙ্গে সঙ্গে সরকারও লাভবান হবে। ঐতিহাসিক ভীমের প্রাণটি গায়ে যে লেখাটি রয়েছে, এই লেখার আসলে কি আছে কেউ বলতে পারে না। লোকমুখে শোনা যায় এটি মহাভারতের একটি অংশ। মহাভারত যিনি রচনা করেছেন শ্রীকৃষ্ণ দেবায়ন দেবদাস, তিনি একমাত্র এই লেখাটি ধরতে পারবেন বলে এলাকার মানুষ গণ্য করে। তো ভীমের প্রাণটি সম্পর্কে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন এবং এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।